আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে বান্দা তোমাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম। ও বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার কাছে দুইটা রাস্তা। ও বান্দা, তুমি দুনিয়াতে দেখো মানুষের মধ্যে কত দল, এক একজন এক এক দল করে, এক একজন এক এক দল করে। বান্দা, তুমি দুনিয়ার জমিনে দেখতেছো হাজার রকমের দল দেখতেছো। বান্দা, তুমি শুনে রাখো, আমার কাছে দল মাত্র দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার কাছে একটা দল হলো জান্নাতের দল, যারা জান্নাতি হয়ে যাবে। ও দুনিয়ার বান্দারা শুনো, আমার কাছে আরেকটা দল হলো, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জান্নাতে কারা যাবে, কারা জাহান্নামে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জমিনে যে বান্দা আমি রব্বুল আলামিনকে ভয় করে করে চলবে, যে বান্দা দুনিয়ার জমিনে যে কোনো কাজ করবে, আমি রব্বুল আলামিনকে স্মরণ করে করে চলবে, আমি রব্বুল আলামিনকে ভয় করে করে যে বান্দা কাজ করবে, ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, বান্দা জান্নাতে যেতে দেরি হবে না। ওই জান্নাতের হুরুল মানগুলো বান্দাকে সুসংবাদ দিয়ে দিয়ে নিয়ে যাবে, আহলান সাহলান জানিয়ে, মেহমানকে যেভাবে স্বাগত জানিয়ে জানিয়ে দুনিয়ার মানুষগুলো নিয়ে যায়, ওই জান্নাতের হুরুল মানগুলো যে বান্দা তাকওয়া নিয়ে দুনিয়ার জমিনে চলবে, ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে হুরুল মানগুলো সুসংবাদ দিয়ে দিয়ে, আহলান সাহলান জানিয়ে জানিয়ে, সুসংবাদ জানিয়ে জানিয়ে বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বান্দা শুনো, আমার কাছে আরেক দল হলো জাহান্নামে যাবে। তারা কারা জানেনি? যে মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর আমি রব্বুল আলামিনের অকৃতজ্ঞ করেছে, আমি রব্বুল আলামিনকে ভয় করে নাই, ওই বান্দাগুলো মৃত্যুবরণ করতে দেরি হবে, বান্দাকে জাহান্নামে পাঠাতে দেরি করবে না। ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আরেকবার আমি দুনিয়াতে যাইতে চাই, আরেকবার যদি আমি দুনিয়াতে যাইতে পারি গো মালিক, আমি এমন কোন ইবাদত নাই সেটা আমি করব না। ও গো আল্লাহ, আমি আপনার সমস্ত বিধান গুলো মেনে মেনে চলবো, আপনি যেভাবে বলবেন ওইভাবে চলবো, আপনার কোরআন যেভাবে হুকুম করবে আমি ওই হুকুম গুলো মানবো। রব্বুল আলামিন তখন বলবে, রে বান্দা, আমি তোমাকে একবার সুযোগ দিয়েছি, আমার কাছে আর দ্বিতীয়বার সুযোগ নাই, দ্বিতীয়বার তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। সুতরাং তুমি দুনিয়াতে যাই করে এসেছো, এখন তুমি সেগুলোর ফল ভোগ করতে থাকো। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে পৃথিবীর এই ক্লান্তি লগ্নে কিয়ামতের পূর্বখানিক সময়ে দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ পর্যন্ত আসা বসার তৌফিক দান করেছেন কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন সেই মহামুনির দরবারে প্রাণ খুলে মন খুলে মুসলমান হিসাবে উঁচু আওয়াজে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বসে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন তার প্রিয় মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ ইত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো।
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবং সকলেই চিন্তা করা দরকার, সকলেই এই চিন্তা করা দরকার যে আগামী দিনের জন্য আমি কিছু পাঠাইছি কিনা, আগামী দিনের জন্য আমি কিছু ইনভেস্ট করছি কিনা, সেটা আমার চিন্তা করা দরকার। ও মুমিন বান্দা, আমি রব্বুল আলামিনকে ভয় করো এবং আগামী দিনের চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ। আবার আল্লাহ বলছেন, মুমিন বান্দা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, দুনিয়া জমিনে তুমি কি করছো, তুমি কিভাবে চলছো, কিভাবে থাকছো, বান্দা তোমার অন্তর দ্বারা কি চিন্তা করছো, আমি রব্বুল আলামিন সব কিছু জানি। জানেন কি জানেন না? আমি দুনিয়াতে যাই কিছু করি না কেন, দুনিয়ার জমিনে আমি যদি আমার মনে মনে কোনো কথা চিন্তা করি, ওই চিন্তাটা পর্যন্ত আমার রব জানেন। আমার রব আমাকে বলে, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, ও বান্দা কেন পাঠাইলাম, তুমি দুনিয়াতে গিয়ে কি করো সেটা পরীক্ষা করার জন্য আমি রব তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। 60 70 80 বছর হায়াত দিয়েছি রে বান্দা। কেন দিয়েছি জানো? ও বান্দা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য 60 70 80 বছর হায়াত দিয়েছি। ও বান্দা, দুনিয়ার জমিনে দেওয়ার পর তুমি বান্দা আমি আল্লাহকে স্মরণ করো কিনা, সেটার পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির হায়াত দিয়েছি। ও বান্দা, তুমি তাকিয়ে দেখো, তোমার মতো কত যুবক সন্তান এই দুনিয়া থেকে চলে যায়। ও বান্দা, তুমি তাকিয়ে দেখো, তোমার থেকে আরো ছোট মানুষগুলো এই দুনিয়া থেকে চলে যায়, কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। আমি চাই তুমি দুনিয়াতে কি করতে চাও বান্দা। আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে বান্দা তোমাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দিলাম। ও বান্দা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার কাছে দুইটা রাস্তা। ও বান্দা, তুমি দুনিয়াতে দেখো মানুষের মধ্যে কত দল, এক একজন এক এক দল করে, এক একজন এক এক দল করে। বান্দা, তুমি দুনিয়ার জমিনে দেখতেছো হাজার রকমের দল দেখতেছো। বান্দা, তুমি শুনে রাখো, আমার কাছে দল মাত্র দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার কাছে একটা দল হলো জান্নাতের দল, যারা জান্নাতি হয়ে যাবে। ও দুনিয়ার বান্দারা শুনো, আমার কাছে আরেকটা দল হলো, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জান্নাতে কারা যাবে, কারা জাহান্নামে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যে বান্দা আমি রব্বুল আলামিনকে ভয় করে করে চলবে, যে বান্দা দুনিয়ার জমিনে যে কোনো কাজ করবে, আমি রব্বুল আলামিনকে স্মরণ করে করে চলবে, আমি রব্বুল আলামিনকে ভয় করে করে যে বান্দা কাজ করবে, ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, বান্দা জান্নাতে যেতে দেরি হবে না। ওই জান্নাতের হুরুল মানগুলো বান্দাকে সুসংবাদ দিয়ে দিয়ে নিয়ে যাবে। আহলান সাহলান জানিয়ে, মেহমানকে যেভাবে স্বাগত জানিয়ে জানিয়ে দুনিয়ার মানুষগুলো নিয়ে যায়, ওই জান্নাতের হুরুল মানগুলো যে বান্দা তাকওয়া নিয়ে দুনিয়ার জমিনে চলবে, ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে হুরুল মানগুলো সুসংবাদ দিয়ে দিয়ে, আহলান সাহলান জানিয়ে জানিয়ে, সুসংবাদ জানিয়ে জানিয়ে বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বান্দা শুনো, আমার কাছে আরেক দল হলো জাহান্নামে যাবে। তারা কারা জানেনি? যে মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর আমি রব্বুল আলামিনের অকৃতজ্ঞ করেছেন, আমি রব্বুল আলামিনকে ভয় করে নাই, ওই বান্দাগুলো মৃত্যুবরণ করতে দেরি হবে, বান্দাকে জাহান্নামে পাঠাতে দেরি করবে না। ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ
আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আরেকবার আমি দুনিয়াতে যাইতে চাই, আরেকবার যদি আমি দুনিয়াতে যাইতে পারি গো মালিক, আমি এমন কোন ইবাদত নাই সেটা আমি করব না। ওগো আল্লাহ, আমি আপনার সমস্ত বিধান গুলো মেনে মেনে চলবো, আপনি যেভাবে বলবেন ওইভাবে চলবো, আপনার কোরআন যেভাবে হুকুম করবে আমি ওই হুকুম গুলো মানবো। রব্বুল আলামিন তখন বলবে, রে বান্দা, আমি তোমাকে একবার সুযোগ দিয়েছি, আমার কাছে আর দ্বিতীয়বার সুযোগ নাই, দ্বিতীয়বার তোমাকে আর দুনিয়াতে পাঠানো হবে না। সুতরাং তুমি দুনিয়াতে যাই করে এসেছো, এখন তুমি সেগুলোর ফল ভোগ করতে থাকো। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ও মুমিন বান্দাগণ যারা আমার উপর ঈমান এনেছো। এখানে রব্বুল আলামিন কোন কাফেরদেরকে ডাক দেয় নাই, কোন মুশরিকদেরকে ডাকে নাই, রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়েছেন। কারণ কি জানেন? কারণ হলো মুশরিক কোনদিন জান্নাতে যাবে না, কাফের কোনদিন জান্নাতে যাবে না, তাদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে বানিয়ে দিয়েছে। তারা মুমিন আল্লাহকে বিশ্বাস করে ওই বান্দাগুলো কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। জান্নাত জাহান্নাম ভাগ বন্টন হবে মুমিনদেরকে নিয়ে। যারা মুমিন দাবি করে দুনিয়াতে আল্লাহকে মেনে চলে ওই বান্দাগুলো জান্নাতে যাবে, আর যেই বান্দাগুলো দুনিয়াতে আমার আল্লাহর বিধান মানে না ওই বান্দাগুলো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই, আপনি কি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভয় করেন? সকলেই এক সুরে বলবে, হ্যাঁ, আমরা তো আল্লাহকে ভয় করি। কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় সন্তান মা বাবাকে ভয় করে, করে কি করে না? সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র উস্তাদকে ভয় করে, এইভাবে কর্মী নেতাকে ভয় করে। ভয় করতে গিয়ে সন্তান এমন কোন অপরাধ করে না যে অপরাধ করলে বাবা সন্তানকে শাস্তি দিবে। কেন করে না? সন্তান চিন্তা করে, আমি যদি এই কাজ করি তাহলে আমার বাবা আমাকে শাস্তি দিবে। সন্তান অন্যায় অপরাধ করে না, কারণ কি? আমার মা যদি জানে আমি এই অপরাধের মধ্যে লিপ্ত আছি তাহলে আমার মা আমাকে শাস্তি দিবে। ছাত্র উস্তাদের সামনে অপরাধ করে না, কারণ কি জানো? কারণ হলো উস্তাদের ভয় ওই ছাত্রের অন্তরে থাকার কারণে ছাত্র অন্যায় করতে পারে না। ও বান্দা, তুমিও বলো, আমিও বলি, আমি আল্লাহকে ভয় করে, কিন্তু আবার গুনাহের কাজ আমি আর আপনি করি কি করি না। যদি আল্লাহর ভয় আমার অন্তরে থাকতো তাহলে আমার দ্বারা জীবন যাতে কোনোদিন গুনাহের কাজ সংগঠিত হতো না। এর দ্বারা আমি প্রমাণ করে দিয়েছি, আমি অন্যায় করে প্রমাণ করে দিলাম আমি আল্লাহকে ভয় করি না। আমি জবান দ্বারা যতবার বলে আল্লাহকে ভয় করি, আল্লাহ বলে, না বান্দা না, তুমি আমাকে ভয় করো না, তুমি সাধারণ দুনিয়ার শাস্তির ভয়ে, মায়ের ভয়ে তুমি অন্যায় ছেড়ে দিয়েছো। যে কাজ করলে তোমার মা নারাজ হয়ে যায়, ও বান্দা, তুমি তোমার মায়ের ভয়ে সেই কাজটা করো না। তোমার বাবা যেই কাজ করলে নারাজ হয়, তোমার বাবার ভয়ে তুমি সেই কাজটা ছেড়ে দিতে পেরেছো। পারছি কি পারি নাই? ছাত্র হয়ে উস্তাদের ভয়ে বান্দা তুমি অপরাধ করো নাই, অন্যায় করো নাই। ও বান্দা বলো, আমি তোমার কি অপরাধ করেছি? তোমাকে 60, 70, 80 বছর হায়াত দিয়েছি বান্দা, আমি বলে দিয়েছি বান্দা তুমি তোমার কাজ করো, ব্যবসা বাণিজ্য করো। ও বান্দা, তুমি কৃষি কাজ করো, দুনিয়ার সকল কাজ করো বান্দা। তুমি যখন কাজ করবা তখন একমাত্র আমার কথা স্মরণ রেখে রেখে করো বান্দা, তোমার দ্বারা কোনোদিন গুনাহের কাজ সংগঠিত হবে না। ও বান্দা, তুমি যদি আমাকে ভালোবাসতা হারামের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতো না।
তুমি বেপরদা নারীর দিকে তাকাইতে পারতে না। ও বান্দা, তুমি সুদকে প্রমাণ করে দিয়েছো তুমি আল্লাহকে ভয় করো না। তুমি ঘুষকে তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আল্লাহকে ভয় করো না। ও বান্দা, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না থাকে, তোমার যেভাবে ইচ্ছে তুমি সেইভাবে চলতে পারো। আর যেই বান্দার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় থাকে, ওই বান্দা তার নিজ ইচ্ছায় দুনিয়াতে চলতে পারে না। সে চিন্তা করে, আমাকে আল্লাহ কিছুদিনের জন্য পাঠিয়েছেন, আমার এই জিন্দেগির হিসাব দিতে হবে। সুতরাং আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আমাকে একটা সংবিধান দিয়ে দিয়েছেন। আমি দুনিয়াতে কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে করবো, সব কিছু আমার রব আমাকে শিখাইছে কিনা শিখাই নাই। আমার রব কোরআনের মধ্যে সব কিছু বলে দিয়েছেন। বান্দা, তুমি দুনিয়াতে কিভাবে চলবা, তুমি ব্যবসা বাণিজ্য কিভাবে করবা, তুমি কৃষি কাজ কিভাবে করবা, ও বান্দা তুমি চাকরি কিভাবে করবা, তুমি মানুষের সাথে মুআমালা মুআশারাত কিভাবে করবা, সব কিছু আমার রব কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন। বান্দা, তুমি তো কোরআন বুঝো না। তোমাকে কোরআন বোঝানোর জন্য একদম নবী পাঠাইছে কি পাঠাই নাই? নবীরা এসে এসে তোমাদেরকে বলেছে, ও বান্দা শুন, এই কাজ করা যাবে না। কোরআনের এই আয়াতের মধ্যে তোমাকে বলেছে এই কাজ করো, এই কাজ করা যাবে না। নবীরা তোমাদেরকে বলেছে। আজ বলতে পারেন নবী তো নাই, নবী বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, নবীর কাজ যেটা, সেটা হক্কানি উলামায়ে কেরাম করবে। এখন জমিনের মধ্যে সেই কাজ করছে কি করছে না? উলামায়ে কেরাম কাজ করে যাচ্ছে। ও বন্ধু, তুমি সুতরাং তোমার মায়ের ভয়ে, বাবার ভয়ে, ওস্তাদের ভয়ে তুমি অন্যায় ছেড়ে দিয়েছ। তোমার কাছ থেকে কোনো অন্যায় কাজ আসে না। কারণ কি, তুমি চিন্তা করেছো তোমার মা তোমাকে শাস্তি দিবে, তোমার বাবা তোমাকে শাস্তি দিবে, তোমার উস্তাদ তোমাকে শাস্তি দিবে, তুমি সেই কথা চিন্তা করেছো। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, যে ব্যক্তি হারাম পথে চলবে ওই ব্যক্তিকে আমি জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া দিব, ওই ব্যক্তির জন্য আমি জাহান্নামের ঠিকানা করে দিব। ও বান্দা, আল্লাহর এই শাস্তি তোমার মনে ধরে নাই? আল্লাহর শাস্তির চেয়ে মা বাবার শাস্তি বড় হয়ে গিয়েছে। তুমি মা বাবার শাস্তিকে বড় মনে করো, কিন্তু আল্লাহর শাস্তিকে তুমি কিছুই মনে করো না। খবরদার, খবরদার। আল্লাহ বলেন, বান্দা, আমার রহম যত বড়, আমার আযাব তত বড়। আমি যেভাবে রহমানুর রহিম, ও বান্দা, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে তুমি আমাকে ওইভাবে কহ্হারিয়তের সাথে দেখবে। বান্দা, আমার শাস্তি থেকে তুমি বাঁচতে পারবা না। যদি দুনিয়াতে তুমি আমাকে ভয় করে চলো, তাহলে আমার কাজগুলো থেকে, অন্যায়ের কাজ থেকে তুমি বেঁচে থাকতে পারবা। ও বান্দা, তাহলে এখন চিন্তা করতে পারো নেক আমল কিভাবে করব। ও বান্দা, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকে, তোমার দ্বারা নেক আমল করা সহজ হয়ে যাবে। তুমি দুনিয়াতে তোমার মা বাবাকে ভালোবাসো, তোমার উস্তাদকে ভালোবাসো, এই জন্য তারা যেই কথাই বলে না কেন, সেই কাজ তুমি করার জন্য প্রস্তুত হয়ে যাও, সেই কাজ তুমি করো। ও বান্দা, তোমার অন্তরের ভিতরে যদি বিন্দু পরিমাণ আল্লাহর ভালোবাসা থাকে, রসুলের ভালোবাসা থাকে, তাহলে তোমার জন্য আল্লাহর ইবাদত করা সহজ হবে কি হবে না? এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে বান্দা তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা, যেভাবে ভয় করলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, যে ভয় তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে, ভয় করার মতো তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, খবরদার, খবরদার, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। যদি মুসলমান না হয়ে তুমি কবরে চলে আসো, বান্দা, তোমাকে আযাব থেকে বাঁচানোর কারো ক্ষমতা নাই। দুনিয়ার জমিনে তুমি যখন বিপদে পড়ে যাও, তোমার বড় ভাই দূরে যায়, মা বাবা দূরে যায়, আমার সন্তান বিপদে পড়ে গেছে, যাই কি যাই না? আমরা যখন কোথাও কোনো বিপদে পড়ে যাই, আমার মা বাবা নিজের জীবন দিয়ে হলো আমাকে বাঁচাইতে চাই, চাই কি চাই না? কিন্তু হাসরের ময়দান এমন ভয়ানক ময়দান, ওই দিন আমার মা বাবা আমার খবর নিবে না।
এই জন্য রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার আযাব থেকে যদি বাঁচতে হয়, বান্দা তুমি আমাকে ভয় করে দুনিয়াতে চলো। আরে বান্দা তুমি যদি আমাকে ভয় করে দুনিয়াতে চলতে পারো, তোমার কবরেও তোমার চিন্তা নাই, হাসরেও তোমার চিন্তা নাই, মিজানেও তোমার চিন্তা নাই, পুলসিরাতেও তোমার চিন্তা নাই। কারণ কি, তুমি তো আমি রব্বুল আলামিনকে ভয় করে করে দুনিয়াতে চলেছো। তুমি তো দুনিয়াতে গুনাহ করো নাই। হ্যাঁ, যদি কোনো সময় কোনো গুনাহ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে তওবা করে নিয়েছো। তাহলে আমরা সকলেই গুনাহগার, সকলেই গুনাহ করেছি। গুনাহ থেকে চাইলেও বাঁচা যায় না, কঠিন হয়ে গেছে, সময় কঠিন। গুনাহ থেকে বাঁচা এখন অনেক কঠিন। হ্যাঁ, গুনাহ করেছি, তবে যদি আমি এখন তওবা করতে পারি, আমি যদি রব্বুল আলামিনের কাছে সারেন্ডার স্বীকার করে নেই যে রব, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, দুনিয়ার মায়ায় পড়ে গুনাহ করেছি, আমাকে মাফ করে দেন। যদি আল্লাহর হক নষ্ট করে থাকি, আমার রব আমাকে মাফ করে দিবেন। আর যদি আমি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করি, সেই তওবা ততক্ষণ কবুল হবে না যতক্ষণ যে বান্দার হক নষ্ট করেছি ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে। এজন্য সাবধান, আমাদের মধ্যে এই রোগ এখন বেশি হয়ে গিয়েছে। অন্যের হক নষ্ট করা আমাদের এখন পেশা হয়ে গিয়েছে। এজন্য বান্দার হকের জন্য কাল কিয়ামতের ময়দানে ধরা পড়বেন। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিবেন, চাইলে শাস্তি দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ তাআলা পশ্চিম কালেও মাফ করবে না। আল্লাহ বলবেন, আগে যার সাথে অপরাধ করেছো, যার সাথে অন্যায় করেছো, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। এজন্য মেরে মুহতারম, আল্লাহ তাআলাকে ভয় করা চাই। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই ব্যক্তি নামাজ বাদ দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই ব্যক্তি সুদের সাথে লেনদেন থাকতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই ব্যক্তি ঘুষ নিতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই ব্যক্তি অন্যের হক নষ্ট করতে পারে না। মূল কথা, সারমর্ম কথা হলো, যার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ব্যক্তি দ্বারা কোনোদিন কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না। আর যে ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা আছে, ওই ব্যক্তি থেকে কোনোদিন নামাজ ছুটতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ইবাদত করতে হলে আমার ভিতরে দুইটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আমার ভিতরে এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। যার ভিতরে ভয় আছে, ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারবে। দ্বিতীয় নম্বর গুণ হলো আমার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা থাকতে হবে। যদি আল্লাহ তাআলার ভালোবাসা থাকে, তাহলে আমার দ্বারা কোনোদিন ইবাদত ছুটতে পারে না। কারণ কি, দুনিয়াতেও তো আমরা দেখি, বন্ধু যদি বিপদে পড়ে যায়, যত রাত হোক না কেন, বন্ধুর বিপদে বন্ধু চলে আসে কি আসে না? কেন আসে? তার ভিতরে বন্ধুর মহব্বত আছে, তার ভিতরে বন্ধুর ভালোবাসা আছে। সুতরাং আমি আর আপনি যদি রবকে বন্ধু বানাইতে পারি, রবকে ভালোবাসতে পারি, তাহলে আমার ইবাদত করা সহজ হয়ে যাবে।